কেন বলেন। করছে এই উদ্দেশ্যটা কি? কেন করছে? আহ, ধন্যবাদ আপনাকে। আসলে বিগত আওয়ামী সরকারের সময় তার এমপি মন্ত্রী থেকে শুরু করে পার্টি নেতারা থেকে শুরু করে উচ্চ পর্যায়ের সকল নেতারা এই দেশটাকে শোষণ করে ফেলেছে অর্থনৈতিকভাবে। হ্যাঁ, ব্যাংকগুলো দেউলিয়া করে ফেলেছে, যার জন্য গরিব মানুষদের গরিব মানুষ সাধারণ জনগণের নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যটা ঊর্ধ্বগতির দিকে চলে গিয়েছিল এবং সাধারণ জনগণের ক্রয় ক্ষমতার বাইরে চলে গিয়েছিল। আ এই স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতনের পরে এদেশের মানুষ বাংলাদেশকে একটা তলাবিহীন ঝুড়ি হিসেবে তারা রেখে গিয়েছে। জনগণ যাতে এই নিত্যপণ্য দ্রব্যগুলো তাদের মানে ক্রয় ক্ষমতার ভিতরে থাকে, সেজন্য আমি আমার পুরানাপল্লী ইউনিয়নের জনগণের দিকে লক্ষ্য রেখে চিন্তাভাবনা করে আমি তো সব ইউনিয়নের দায়িত্ব নিতে পারবো না। আমি আমার নিজ ইউনিয়নে যাতে আমার ইউনিয়নের জনগণ স্বল্প মূল্যে তাদের নিত্য প্রয়োজনীয় যে দ্রব্যগুলো এগুলো কিনতে পারে, সেজন্য আমি এই স্বল্প মূল্য বিক্রয় কেন্দ্র স্থাপন করেছি এবং আমি প্রতি সপ্তাহে শনিবার করে বিক্রয় করি। এখানে প্রতি সপ্তাহে 4 টন 5 টন করে মাল আমার বিক্রি হয়। হ্যাঁ, কাঁচামরিচ, পেঁয়াজ, আলু থেকে শুরু করে সব মিলে 4-5 টন করে মাল বিক্রি হয়। হ্যাঁ, এবং আমার ইউনিয়নের জনগণ প্রত্যেকে লাইন ধরে প্রতি শনিবারে নেয় এবং তারা উপকৃত হয়। আমার এটি স্থাপন করার মূল উদ্দেশ্য হচ্ছে আমার এলাকার জনগণ যেন স্বল্প মূল্যে, গরিব জনগণ যেন স্বল্প মূল্যে শাক সবজি, কাঁচামরিচ, পেঁয়াজ, আদা, রসুন এগুলো কিনতে পারে। হ্যাঁ, সেজন্য আমার এই স্বল্প মূল্য কেন্দ্র বিক্রয় কেন্দ্রটা স্থাপন করা।